সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। স্বাদের দিন একদম টিফিন পর্যন্ত যে স্বাদ দেওয়া হয়েছিল সেইখানে সাইজ করেছিলাম, তো তারপরে আবারও নতুন করে স্টার্ট করলাম। সকালে টিফিন টাইমে মা স্বাদ দিয়েছিল, সেই জন্য মা বাপি যে শাড়িটা দিয়েছিল আর কি, সেই শাড়িটা পরানো হয়েছিল। তারপরে বোন বলল ঠিক আছে দিদি, এবারে যখন শাড়ি মানে ভাত স্বাদ খাওয়ানো হবে তাহলে এবার তোর শাড়ি, তুই যে শাড়িটা দিয়েছিস সেটা শাড়িটা পরাবিও। আমি বললাম যেটা হোক পরালেই হলো, তুই দিয়েছিস তুই তোর শাড়ি পরালেও হবে, যে বাদ বাকি যতজন দিয়েছে তাদের যে কোনো একটা পরালেই হবে, পরা নিয়ে দরকার, ওর শাড়ি যখন খুশিও পরতে পারে, তাই না? তো তারপরে এই যে ফুল টুল দিয়ে রেডি করে দিয়েছি ভাতের জায়গাটা। আসলে একটা টাইমের তো ব্যাপার রয়েছে, সেই এই স্বাদ জিনিসটা সব সময় একটু টাইম মেনটেন করে দেওয়াটাই দরকার, যেন না শুভ কাজে টাইম উল্টোপাল্টা হওয়াটা একদমই ঠিক না। তো তারপরে এই যে ওকে একদম পুরো রেডি সেডি করিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দেবার পর ও একটু বসে আছে, আমি এই যে তারপরে একটু আশীর্বাদ করে দিলাম। আমি আশীর্বাদ করার পর আবার সবাই আশীর্বাদ করেছিল। মোটামুটি সেই দিনকা হচ্ছে যে মোট ও 11টা স্বাদ খেয়েছিল। তো 11টা স্বাদের মধ্যে শুধু ওই আমি যে শাড়িটা দিয়েছিলাম ওটা পরেছিল, আর মা যে শাড়িটা দিয়েছিল ওইটা পরেছিল। বাদ বাকি সবাই ওই জল মিষ্টি দিয়ে আশীর্বাদ করে আর কোলের মধ্যে সব শাড়িগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তো এত তো শাড়ি ভেঙে পড়া সম্ভব না, তো মোটামুটি ওরকম কোলেই সবাই দিয়ে দেয়। তো ওকে ওরকম ওই জল মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে আর কোলের মধ্যেই সবাই দিয়ে দিয়েছিল। তো তারপরে আমার এই আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর বড় মামি আশীর্বাদ করে দিল, একটু দেখতেই পাচ্ছ। বড় মামি ছোট মামি ভাগ্যে মানে একটাই দুর্ভাগ্যর ব্যাপার হচ্ছে যে দিদুন আসতে পারলুনি। আমাদের সব কাজে দিদুন থাকে, বাট এইবারে দিদুনের শরীরটা খারাপের জন্য দিদুন আসতে পারলুনি। আমার ভীষণই খারাপ লাগছিল, কেননা বাড়ির বড় দিদুন সব সময় থাকে, সব সময় আমাদের যে কোনো কাজে। আমরা দু বোনে এলেও আমার ভাই গিয়ে আনতে যায়, এলেও হচ্ছে দিদুন থাকে, কিন্তু এই সময় এত শুভ দিনে একটা দিদুন থাকতে পারলো না, আমার এটাই একটু খারাপ লাগছিল। তো তারপরে দুইজনকে তো ডেকে ডেকে জোর জাবস্তি কোলে বসানো হলো। মিছুতেই ওরা কোলে বসতে চায় না, এত খেলায় মতো বাচ্চাগুলো। মোটামুটি আমার মেয়েও বসতে চায় না আর বোনের ছেলেও বসতে চায় না। মোটামুটি অনেক জোর জাবস্তি করার পর বসেছিল। বসে তারপরে উঠে যাবার পর এই যে ইপসিতে আবার খেতে স্টার্ট করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো সেই দিনকে কি রেসিপি হয়েছিল বলো তো? এই যা, আমি তো ভুলে গেছি, এতদিন হয়ে গেল। তো চলো আমি মনে করছি কি রেসিপি হয়েছিল। হয়েছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, মুগের ডাল দিয়ে মাছের মাথা, পটল চিংড়ি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। ওকে। তো আমাদের বাড়িতে যে কোনো ওকেশানে, এখন বোন বড় হয়েছে বলে বোন রান্নার ডিপার্টমেন্টে থাকে, কিন্তু যখন বোন বড় হয়েছিল না তখন কিন্তু রান্নার ডিপার্টমেন্টে আমি থাকতাম অ্যান্ড বাপি থাকতো। এখন আমার একটু কম হয়েছে, বোনকে জোগাড় করে দিলে বোন রান্নাটা করে দেয়, কিন্তু পরিবেশনের দায়িত্বটা সবসময় আমারই থাকে। রান্না পুজোর সময় বলো, বাড়িতে কোনো গেস্ট আসুক, ভাইয়ের বন্ধুরা আসুক, ভাইয়ের কোম্পানির লোক আসুক, যেই আসুক না কেন, বাপি আর ভাই বলে দেবে বড় মানুষ সার্ভ করবে, ঠিক আছে? ক্যাটারিংয়ের দায়িত্ব সবসময় আমার থাকে। তো আমি এই যে দেখতেই পাচ্ছ এখন ক্যাটারিংয়ের কাজ করছি, মানে মোটামুটি সবাইকে খাবার দাবার আর কি মানে দেয়া হচ্ছে, যে সমস্ত মানুষ আশেপাশের আমাদের পাড়ার বলো বা যারা ইনভাইট করা আসা হয়েছিল তাদেরকে মোটামুটি খেতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। বোনও কিন্তু আস্তে আস্তে অনেক কাজ শিখে গেছে। বোন আগে অনেকটা চঞ্চল ছিল, তো খাবার দিতে গিয়ে হয়তো একটু সাইডে পড়ে যেত, এ হতো, তো সেই জন্য মা বাপি বলতো যে বড় মানু তুই দে। তো বোনও কিন্তু অনেক আগের থেকে অনেক যেহেতু বড় হচ্ছে সব কিছুই কাজ শিখে যাচ্ছে। আর এদিকে বড় সোনা বসে গেছে ওর মামির সাথে খেতে। তো ওকে বললাম, ও প্রথমে মানে ওদের দু বোনকে আমি খাইয়েই দিয়েছিলাম, জানি আমি এদিকে কাজে ব্যস্ত হয়ে গেলে আমি ওদেরকে খাওয়াতে পারবো না, তো সেই জন্য সবার আগে ওদের দুই বোনকে আমি খাইয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে এবার হচ্ছে মামিরা সবাই বসেছে, আমার বোনও আবার একটু হচ্ছে যে দিয়ে দিচ্ছিল মামিদেরকে। তো তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3:45 মতো। তখন আমি বললাম বাপি তুমি খেতে বসে পড়ো না, বলছে না তোরা বস আমি দিচ্ছি তারপরে একসাথে বসবো। তো তারপরে মোটামুটি আমরা সবাই মিলেই বসে গেছিলাম, একটু কথাবার্তা হচ্ছিল পরিবারের সবাইয়ের সাথে, গল্প গুজব হচ্ছিল। তারপরে বক্সের মধ্যে গান চলছিল, আমার বাপি গান করছিল জোরে জোরে, আর আমরা দু বোনে হচ্ছে একটু হাত পাগুলো নাড়ছিলাম, এরকম করেই দিনকাল কাটছিল। তো তারপরে হচ্ছে সব কাজ মিটিয়ে টিটিয়ে ঘুমাতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। মোটামুটি সব কাজ আমি তো কিছু করিনি, আমি খেয়ে দিয়ে উঠে পড়েছিলাম। তারপরে গোটা বাড়ি ঘর দর বোন আর মাই পরিষ্কার করেছিল। সত্যি কথা বলতে এখন করে আমার আর সেরকম কাজ করতে ভালোই লাগে না, মা আর বোনই বেশির কাজ করেছিল আর কি। আমি আবার উঠে পড়েছিলাম, উঠে পড়ে শুয়ে পড়েছিলাম, আমার একদমই ভালো লাগছিল না সেই জন্য। তো ঘুম থেকে উঠে দেখি না আবার কর্তামশাই এসেছে, 7টার সময় আমি ঘুম থেকে উঠে দেখি না কর্তামশাই এসেছে। মা আর বোন হচ্ছে খাবার রেডি করে আবার লুচি টুচি ভেজে একদম তরকারি গরম টরম করে দিয়ে গেছে, ফ্রিজের মধ্যে ঘুগনি ছিল ওই বেলা, সব কিছু গরম টরম করে দিয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। এখনের মতো টাটা, জয় গুরু, সবাই ভালো থেকো।